সম্পদের হিসাব। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময় আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। চলুন এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। মূলত এই যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হয়, এটি মূলত দুর্নীতি ও সম্পদের স্বচ্ছতার জন্যই নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি পরিমাণ সম্পদ হিসাব বহির্ভূতভাবে অর্জিত হয়েছে তা জানতে মূলত নিয়োগকারী কর্তৃপক্ষ সময়ে সময়ে নির্দেশনা জারি করে এবং এই অবৈধ সম্পদ অর্জনে হুঁশিয়ারি জানাতেই মূলত এই সম্পদের হিসাব নেওয়া হয়। সরকারি সম্পদের হিসাব আসলে কেন নিচ্ছে সেটি জানলাম আমরা, কিন্তু এই যে সম্পদের হিসাব এটি কিন্তু এর আগে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার আপনার গতকাল কিন্তু আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এটি সময় বৃদ্ধি করে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ধার্য করা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সম্পদের যে হিসাব সেটি কিন্তু দাখিল করতে হবে। এখন যে সমস্ত অফিস মূলত দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত অফিসগুলোর যে কর্মচারী বা কর্মকর্তা আছে তারাই মূলত হিসাব দিতে গিয়ে বাধায় পড়বে। এখন কিন্তু সম্পদের হিসাব সরকার খতিয়ে দেখতে পারে খুব সহজেই। যেমন ধরুন আয়কর হিসাব দিয়ে থাকে কর্মকর্তা কর্মচারীগণ, তো আয়করের হিসাবের সাথেও কিন্তু এই সম্পদ বিবরণীর একটা মিল থাকতে হবে। যদিও সম্পদ বিবরণীতে দেখা যায় যে স্ত্রীর সম্পদও দেখানো হয়, সন্তানের সম্পদও, কিন্তু আয়করে দেখা যাচ্ছে যে স্ত্রী যদি আলাদা হিসাব দাখিল করে সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর সম্পদগুলো এখানে আসে না। তারপরেও নিজের সম্পদের সাথে অবশ্যই আপনি আয়করে প্রদর্শিত সম্পদ বা অর্থাৎ রিটার্ন দাখিলের যে সম্পদ প্রদর্শন করবেন সেটি অবশ্যই আপনার যে সম্পদের হিসাব বিবরণী সেখানেও রিফ্লেক্ট করবে। তো এখানে পরিবারের সদস্যদের সম্পদগুলো মূলত থাকে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে একজন সরকারি কর্মচারী তার নিজের নামে সম্পদ গড়ার চেয়ে তার স্ত্রী সন্তানদের নামে সম্পদ গড়ার প্রতি বেশি মনোযোগ হয়। যদিও এখানে আমরা দুর্নীতির যে বিষয়গুলো দেখেছি বা উঠে আসছে সেখানে শ্বশুর শাশুড়ি পর্যন্ত গড়িয়ে যাচ্ছে বা জড়িত হয়ে যাচ্ছে, ভাই ব্রাদার বা তাদের সম্পদের হিসাব এখানে যদিও সরকার চায়নি, শুধু পরিবার পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে। কিন্তু বাস্তবতা আর একটু ভিন্ন। দেখা যাচ্ছে যে এই সম্পদগুলো তারা তাদের ভাইয়ের নামে তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত তারা করে থাকে। তো দেখা যাচ্ছে যে এই যে সরকারি কর্মচারী বা সরকারি চাকরি আইন 2018 এর অনুসারে মূলত সম্পত্তির হিসাব দিতে হচ্ছে। এর পূর্বেও এই সম্পত্তির হিসাব দেওয়ার প্রচলন ছিল, তো সেটি আসলে ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছিল। 1979 সালের যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা সেখানেও ছিল যে স্থায়ী সম্পদ স্থাবর সম্পদের যে হিসাব সেটি দাখিল করতে হবে। তবে এখানে এবার একটি নতুন বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে সম্পদের হিসাবের সাথে সাথে দায়ের হিসাবও সরকার দেখতে চেয়েছে, অর্থাৎ দায়ের হিসাবও চাচ্ছে সরকার। তো আমরা কিন্তু এর আগে ইতিপূর্বে জানি যে সম্পদের হিসাব দাখিলের সর্বশেষ তারিখ যেটি নির্ধারণ করা ছিল সেটি হচ্ছে 30/6/2024 পর্যন্ত অর্জিত সম্পদ নভেম্বরের 2024 পর্যন্ত দাখিলের শেষ সময় ছিল। পরবর্তীতে আবার 31 ডিসেম্বর করা হয়, এখন আবার ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত মূলত সরকার বৃদ্ধি করলো। তো সম্পদের হিসাব দাখিলের ক্ষেত্রে অনেকে এরকম বলেন যে আমার স্ত্রীও তো চাকরি করে, তো সেও তো সম্পদের হিসাব দেখিয়েছে, তাহলে কি আমাকেও দেখাতে হবে? আপনিও দেখাবেন, আপনার স্ত্রী যেমন আপনার সম্পদও তার সম্পদের বিবরণীতে দেখাবেন, আপনার সম্পদের বিবরণীতেও আপনার স্ত্রীর সম্পদ দেখাতে হবে। আবার কেউ আছে বলছেন যে আমার বাবা মারা গেছেন, সম্পত্তি ভাগ হয়নি, সেগুলোকে দেখাবো। অবশ্যই দেখাবেন। দাগ নম্বর হয়তো বা আছে বা মৌজা নম্বর আছে, আপনার নামে নামজারি হয়নি কিন্তু সম্পদটা তো আপনার নামে চলে এসেছে। তো যে সকল তথ্য আছে সে সকল তথ্য দিয়ে আপনি দেখাবেন। এখানে সম্পদ হাইড করার কিছু নেই। যারা স্বচ্ছ বা যারা সৎ উপার্জনে বিশ্বাসী অথবা সৎ উপার্জনে অর্জিত সম্পদ তারা যা আছে তা দেখাবেন অবশ্যই। এখানে সম্পদ লুকালে আসলে আপনি বিপদে পড়বেন, তাই চেষ্টা করবেন সব ধরনের সম্পদ বা যত সম্পদ আছে আপনার সেটি জমি, বাড়ি, ফ্ল্যাট, বাগান, দোকান বা অন্যান্য ব্যবসা যদি থাকে, মোটরসাইকেল, অলংকার, ব্যাংকের জমা, শেয়ার, বন্ড, বিমা পলিসি যা আছে, গাড়ি থেকে শুরু করে সকল সম্পত্তি দেখাবেন। কিন্তু এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 30/6/2024 পর্যন্ত অর্জিত সম্পত্তি আপনি এখানে প্রদর্শিত করবেন। তারপরের যে ব্যাংক ব্যালেন্স সেটি দেখাবেন না, তারপরের যে কোনো কিছু অর্জন করে থাকলে সেগুলো দেখাবেন না। এগুলো আবার আগামী বছর যে আপনি সম্পদের হিসাবের তথ্য দিবেন সেখানে দেখাবেন।
তার মানে এটি আয়কর বা রিটার্ন দাখিলের মতো প্রতি বছর এই সম্পদের যে হিসাব সেটিও কিন্তু দাখিল করতে হবে প্রতি বছরই। তার মানে রিটার্ন আপনাকে প্রতি বছর দাখিল করতে হবে, একইভাবে সম্পদের হিসাব আপনাকে প্রতি বছরই দাখিল করতে হবে। যদিও সরকার এটি দাখিলে পরবর্তী বছর অর্থাৎ 25 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আসলে সেভাবে সময় দেবে না, নির্ধারিত সময়ে আপনাকে দাখিল করতে হবে। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করুন। ফর্ম পূরণে কোনো জটিলতা পড়লে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।